রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা যেখান থেকে ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবার এখন সকাল প্রায় 10:30 নাগাদ, আর এখন থেকে আপনাদের সাথে ব্লগটি শুরু করছি। আর সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকবেন, আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে। আর সকালে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে, আর মাংস এনেছে সকালবেলা। ছেলে বলছে অনেক দিন হয়েছে মাংস খেয়েছে, সেই যে পয়লা বৈশাখে খেয়েছে আর খাওয়া হয়নি, তার জন্য ছেলের আবদারে বাজার থেকে আজকে মাংস আনা হলো আর কি। যাই হোক, সকালে সমস্ত রান্না বান্না করে খাইয়ে দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছি যার যার কাজে। ছেলেমেয়েরা স্কুলে গেছে, হাজব্যান্ডও চলে গেছে, আর আমরা বাড়িতে আছি, আমরা দুইজন। আর সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি আর কি। সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, সকালে সেদ্ধ ভাত করেছি আর ভাজি আর ডাল করলাম আর কি, সেটা দিয়ে খাওয়া হয়েছে। আজকে ব্লগটি সকাল থেকে শুরু করিনি, জানেন তো স্কুল থাকলে, স্কুল অফিস থাকলে সকাল সকাল প্রচণ্ড তাড়া থাকে, তার জন্য সকালবেলা ভিডিওটা করার একদম টাইম পাই না। যাই হোক, তাদেরকে খাইয়ে পাঠিয়ে দিয়ে ধীরে সুস্থে এখন রান্না করছি। রান্না বলতে সমস্তটা হয়ে গেছে সকালে, আর এখন শুধু মাংসটা রাঁধছি। আর আজকে মাংসটা পেঁপে আর আলু দিয়ে রান্না করছি আর কি, আর সাথে টমেটো দিয়েছি। দেখি, পেঁপে দিয়ে মাংস তো খেতে ভালো লাগে অবশ্যই। দেশি মুরগের মাংস যখন রান্না করি আমরা, তখন কিন্তু পেঁপেটা ব্যবহার করি, কারণ দেশি মুরগের মাংসটা তো একটু শক্ত থাকে, সেদ্ধ হওয়ার জন্য, তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য পেঁপেটা ব্যবহার করি। আর আজকে আমি ব্রয়লার মুরগের মাংসের মধ্যে পেঁপেটা দিচ্ছি আর কি। আর এদিকে সকাল থেকে রেশন থেকে আটা এনেছে, আর অনেকগুলোই আটায় আনা হয়েছে আর কি। আর আটাটা ডিব্বিতে ভরে রেখে দেব। এখন অবশ্য চালবো না, যখন রুটি করব তখন চেলে চেলে করবো আর কি। আর রোজ যখন আমাদের ঘরে তো রোজই আটা রুটি করা হয়, যা কারণ বড়মশাই তো রোজই রুটি খায়, তার জন্য আটাটা একটু বেশিই লাগে, তার জন্য একটু আটাটা বেশি করে আনা হয়েছে। প্রায় সময় পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়, আর যখন না পায় তখন বাজার থেকে প্যাকেটের আটাটি আনা হয় আর কি। আর এদিকে আটাটা ডিবিতে ভরে রেখে দিয়েছি, আর মাংসটা প্রায় হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আবার স্নান টান করে যেতে হবে আমাকে ছেলের স্কুলে। ওর ভর্তির কোনো কিছু একটা জমা দেওয়া হয়নি, তাই স্কুল থেকে ফোন কল করা হয়েছে যে একটা ডকুমেন্টস দেওয়ার জন্য, তার জন্য যাব আবার স্কুলে। আর এখন আবার স্নান টান করে ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছি, আর ঠাকুরের ঘরটর মুছে বাসন টাসন সমস্ত কিছু বড় মেয়ে করে দিয়েছে। আমি এখন এসে স্নান টান করে এসে পূজাটা দিয়ে নিচ্ছি আর কি। আর আগে থেকে একটু কাজ আগিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার। আর আমার এখন ঠাকুর পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এই তো আমি অবশ্যই রেডি হয়ে গেছি। থেকে তাড়াতাড়ি চলে এসছে, বলছে যে ওর শরীরটা নাকি ভালো লাগছে না, দেখুন মুখটা একটু শুকিয়ে শুকিয়ে হয়েছে আর কি। আর স্কুল থেকে তাড়াতাড়ি কল করা হয়েছে, ওর বাবা আবার বাড়িতে এনে দিয়ে গেছে। আর এখন ও থাকবে, ওর বৌদির সাথে বাড়িতে থাকবে, আর আমি এখন স্কুলে একটু যাব। আর এখন হচ্ছে সন্ধ্যায় বড় মেয়ে বলছে যে একটা কেক বানাবে আর কি। আর বিস্কুট এনেছে, ক্রিম বিস্কুট দিয়ে নাকি কেক বানাবে। আচ্ছা, যার যার মতো করে কেকটা বানা। আর ও নিজে বানিয়ে নিচ্ছে আর কি। আর আমি একটু মাঝে মধ্যে একটু বলে দিচ্ছি, ও নিজে সবটা করছে। আর কেকটা খুব সুন্দর হয়েছে। আর কিছু চকলেট উপর থেকে, চকলেটটা আমি প্রথমে দেখিনি, আমি বললাম যে এটা কেন দিয়েছে। যাই হোক, প্রথমবার বানাচ্ছে, দেখা যাক কেমন হয়। এদিকে বড় একটা কড়াইতে বসিয়ে দিয়েছে কেকটা। আর বাই তো খুব এক্সাইটেড কখন কেকটা কাটবে আর কি, বলছে যে আমার জন্মদিনের কেক এখনই কেটে নিচ্ছে। এই তো কেকটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আচ্ছা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কে কোথায় থেকে ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী এক ভিডিও করার জন্য। আর
পুরো ব্লগের কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর এখানে কেকটা মানে পুরো কেকটা একটু একটু করে কাটছে, মানে ভাই তো তাড়াতাড়ি করে কেটে ও এক টুকরো খেয়ে নিচ্ছে আর কি। আর এখন বলছে যে এখন দুটা কাট তারপর খাবো। আর এদিকে খুব নরম হয়েছে কেকটা, খেতে অবশ্য খুব ভালো হয়েছে। আর প্রথমবার বানিয়েছে, খুব ভালো হয়েছে। আর মানে একটু একটু মানে করে শিখে নিচ্ছে আর কি। আর বড় তো হয়েছে, মানে রান্না বান্না কাজকর্ম তো একটু জানতে হবে, যদিও আমরা ছোটোবেলায় এগুলো কখনো করা হয়নি। আর এখন তো মানে মোবাইল থেকে অনেক কিছুই দেখে দেখে শিখে নিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমরা সকলে মিলে কেকটা খাচ্ছি, খুব ভালো লেগেছে মানে কেকটা খেতে। আর কেক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নেক্সট ব্লগে।